যিশু হলেন আমাদের প্রধান শিক্ষক। তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি বশেদের বশ, তিনি ডাক্তারের ডাক্তার এবং তিনি শিক্ষকদের শিক্ষক। আমেন। যিশু হলেন প্রধান শিক্ষক। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তাকে বিভিন্ন উপাধিতে ডাকা হতো। যেমন তাকে বলা হতো রব্বি। এই রব্বি শব্দটা জিহুদি জাতি ব্যবহার করত যারা যথেষ্ট শিক্ষিত, যারা সমাজে বিশেষ গুরু, সমাজে যারা উচ্চ পর্যায়ের শিক্ষা দান করে থাকে তাদেরকে জিহুদি জাতি রব্বি বলে ডাকত। আর এটা একটি বিশেষ সম্মানজনক উপাধি। আর আমরা দেখতে পাই যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন অনেক এইরকম যারা শাস্ত্রজ্ঞ ছিল, যারা শাস্ত্রের পণ্ডিত ছিল, যারা সেই সময় অধ্যাপক ছিল, যারা সমাজদক্ষ ছিল, যারা যাজক ছিল, তারাও যিশুর কাছে এসে তারা যিশুকে রব্বি বলে রেখেছে। যারা অনেক শিক্ষিত মানুষ ছিল, যাদের শাস্ত্র সম্বন্ধে অনেক নলেজ ছিল, তারাও যখন যিশুর সামনে এসেছিল তারা যিশুকে রব্বি বলে রেখেছে, তারা যিশুকে গুরু বলে রেখেছে, তারা যিশুকে প্রভু বলে রেখেছে। বিভিন্ন উপাধিতে যিশুকে ডাকা হতো। যত উপাধি ডাকা হতো তার মধ্যে একটা উপাধি হলো রব্বি বা গুরু। তার মানে যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তার মানে তখন তিনি একজন শিক্ষকও ছিলেন। হালেলুয়া। তিনি শিক্ষা দিতেন, তিনি শিক্ষা দিতেন। আমরা যিশুর জীবনীকে তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রচার, শিক্ষা এবং আরোগ্যতা। কটি ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে। কি কি? প্রচার, শিক্ষা, আরোগ্যতা। তিনি যেখানে গেছেন তিনি সেখানে লোকেদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি যেখানে গেছেন তিনি লোকেদের কাছে স্বর্গরাজ্য সম্বন্ধে প্রচার করেছেন। তিনি যেখানে গেছেন তিনি অসুস্থ পীড়িত ব্যক্তিদেরকে তিনি আরোগ্যতা দান করেছেন। তাই তার 3.5 বছরের পরিচর্যা কার্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রচার, শিক্ষা এবং আরোগ্যতা। তিনি শিক্ষা দিতেন, তিনি যেখানে যেতেন লোকেদেরকে শিক্ষা দিতেন। তিনি চাইতেন যেন মানুষ ঐশ্বরিক শিক্ষা লাভ করে। তিনি চাইতেন যেন জগতের মানুষ সকল বন্ধন থেকে তারা মুক্ত হতে পারে। তিনি চাইতেন যেন পাপ থেকে, মন্দতা থেকে মানুষ ফিরে আসতে পারে, তারা যেন ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরের জ্ঞান লাভ করতে পারে, ঈশ্বরকে তার উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। সেই জন্য তিনি ঈশ্বর সম্বন্ধে, স্বর্গরাজ্য সম্বন্ধে তিনি লোকেদেরকে শিক্ষা দিতেন। যিশু ছিলেন একজন প্রধান শিক্ষক। 4টি সুসমাচারে 40 বার যিশুকে রব্বি বা গুরু বা শিক্ষক বলে সম্মান করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। কতবার? 40 বার। 4টে সুসমাচারে তাকে 40 বার গুরু বা শিক্ষক বা রব্বি বলে তাকে সম্মান করা হয়েছে। আমরা যদি যিশু যে শিক্ষক ছিলেন, তিনি যে শিক্ষা দিতেন, যদি আমরা এটাকে বুঝতে চাই তাহলে আমাদের মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায়, এই তিনটি বিশেষ যে অধ্যায়, এই তিনটি অধ্যায়ে আমরা দেখতে পাই যিশুর শিক্ষা। প্রধান যে শিক্ষা আমরা দেখতে পাই পর্বতে দত্ত যিশুর উপদেশ বা যিশুর শিক্ষা। এই পর্বতে দত্ত উপদেশ বা পর্বতে দত্ত শিক্ষা যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি আমরা অবাক হয়ে যাব যে যিশু মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় তিনি কত নিগুড় বিষয় তিনি শিক্ষা দিয়েছেন। কিভাবে এই পৃথিবীতে আমাদের জীবন যাপন করতে হবে, কিভাবে ঈশ্বরকে ডাকতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে উপবাস করতে হবে, কিভাবে একে অন্যকে ক্ষমা করতে হবে, তিনি শিক্ষা দিয়েছেন। বিভিন্ন বিষয় তিনি এই মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় তিনি শিক্ষা দিয়েছেন। তিনি একজন
প্রধান শিক্ষক ছিলেন। হালেলুয়া। তিনি মানুষ গড়ার শিক্ষক ছিলেন। তিনি পাপীদেরকে কিভাবে পরিবর্তন করা যায় তার শিক্ষক ছিলেন। তিনি হারিয়ে আত্মাদেরকে কিভাবে ফেরাতে হয় তার শিক্ষক ছিলেন। সেজন্য যারা যিশুর সান্নিধ্য লাভ করেছিল, যারা যিশুর কাছে এসেছিল, তাদের জীবন পরিবর্তন হয়েছিল। অতি সাধারণ মানুষ যিশুর কাছে এসেছিল, অশিক্ষিত মানুষ যিশুর কাছে এসেছিল, এবং যিশু তাদেরকে এমন ঐশ্বরিক শিক্ষা দিয়েছিলেন যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও তাদের সেই জীবন যাপন দেখে, তাদের জীবনের আদর্শ দেখে, তাদের জীবনের বিভিন্ন গুণ বিষয়, ঐশ্বরিক বিষয়গুলো দেখে তারা অবাক হয়েছিল। আমরা যদি মথিলিখিত সুসমাচার পাঠ করি, আমরা দেখি 3 থেকে পাঠ করি, আর এখানে দেখো লেখা রয়েছে, ধন্য যারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাইবে। ধন্য যারা মৃদুশীল, কারণ তারা দেশের অধিকারী হইবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হইবে। ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাইবে। ধন্য যারা নির্মলকরণ, কারণ তারা ঈশ্বর দর্শন পাইবে। ধন্য যারা মিলন করিয়া দেয়, কারণ তারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করে উল্লাসিত হলো, কেন স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাবতীগণ ছিলেন, তাহাদিকে তারা সেই মতো তাড়না করিত। হালেলুয়া। আমরা 3 থেকে আর 11 পদ পর্যন্ত আমরা যে শব্দটি পাই, আর সেটা হচ্ছে ধন্য। ধন্য, ধন্য মানে হচ্ছে যে আশীর্বাদ যুক্ত ব্যক্তি। ধন্য মানে কি? যে আশীর্বাদ যুক্ত ব্যক্তি। এই ধন্য শব্দটি যিশু তাদের জন্য উল্লেখ করেছেন যারা দয়া করে, তার আশীর্বাদ যুক্ত। যারা ক্ষমা করে, তার আশীর্বাদ যুক্ত। যারা ঈশ্বরের রাজ্যের জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তারা ধন্য, তার আশীর্বাদ যুক্ত। তিনি এখানে তাদেরকে ধন্য বলেছেন, তাদেরকে আশীর্বাদ যুক্ত ব্যক্তি বলেছেন। তিনি বলছেন যারা মিলন করে দেয় তারা ধন্য, তারা ধন্য। যারা আমার নামের জন্য তাড়িত হয় তারা ধন্য, তারা আশীর্বাদ যুক্ত ব্যক্তি। প্রভু এখানে শিক্ষা দিচ্ছেন যে আমরা কিভাবে ধন্য হতে পারি, এই জগতে আমরা কিভাবে ধন্য হতে পারি সেই সম্বন্ধে প্রভু শিক্ষা দিচ্ছেন। কি আমরা চাই ধন্য হতে? আমরা চাই এই পৃথিবীতে আশীর্বাদ যুক্ত হতে? যদি আমরা চাই, তাহলে যিশুর শিক্ষা আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। যদি যিশুর এই শিক্ষাকে আমরা গ্রহণ করি, যদি যিশু যে প্রধান শিক্ষক, তিনি যে শিক্ষকদের শিক্ষক, তার শিক্ষা যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি, তার শিক্ষা মতো যদি আমরা জীবন যাপন করি, আমরা আমাদের জীবনে আশীর্বাদ যুক্ত ব্যক্তি হতে পারি, আমরা ধন্য মানুষ হতে পারি। হালেলুয়া। যদি আমরা আশীর্বাদ যুক্ত হতে চাই, তাহলে আমাদের আত্মাতে দীন হতে হবে, আমাদের মৃদুশীল হতে হবে, আমাদের ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত হতে হবে, আমাদের দয়াশীল হতে হবে, আমাদের অন্তঃকরণ নির্মল করতে হবে, এবং আমাদের অন্যের সঙ্গে মিলন করে দিতে হবে। যাদের আমাদের দ্বন্দ্ব রয়েছে তাদেরকে মিলন করে দিতে হবে, তবেই আমরা আশীর্বাদ যুক্ত ব্যক্তি হতে পারবো। আমরা শুধু প্রার্থনায় আসবো, এসে প্রার্থনা করব, চোখে জল ভাসাবো, আমরা ক্রন্দন করব, চিৎকার করব, আরাধনা করব, প্রশংসা করব, এটাতেই আমরা ধন্য হতে পারবো না। আমরা ধন্য তখনই হব যখন যিশুর শিক্ষা মতো আমরা চলবো, যখন যিশুর শিক্ষা মতো আমরা জীবন যাপন করব, তখনই আমরা ধন্য হতে পারবো, আশীর্বাদ যুক্ত ব্যক্তি হতে পারবো। হালেলুয়া। আমরা প্রত্যেকে চাই আশীর্বাদ যুক্ত ব্যক্তি হতে, আমরা প্রত্যেকে চাই ধন্য ব্যক্তি হতে, কিন্তু আমরা যিশুর শিক্ষা মতো জীবন যাপন করতে চাই না। আমরা নিজেদের মনগত পথে চলতে চাই, আর সেই জন্য আমরা আশীর্বাদ যুক্ত ব্যক্তি হতে পারি না। আমরা যে অবস্থায় রয়েছি বছর পর বছর আমরা সেই অবস্থাতেই থেকে যাই। আশীর্বাদ, দেখুন, আশীর্বাদ বাস্তবে দেখতে পাওয়া যায়। আমেন। আশীর্বাদ বাস্তবে দেখতে পাওয়া যায়। যদি আপনি প্রভুর দেখানো পথে, প্রভুর শিক্ষায় চলেন, আপনি আশীর্বাদ যুক্ত ব্যক্তি হবেন, আপনি ধন্য ব্যক্তি হবেন, আপনার জীবন পরিবর্তন হবে। আমেন। লোকেরা আপনার মধ্যে পরিবর্তন দেখতে পাবে। জগতের যে শিক্ষকরা রয়েছে তারা জাগতিক বিভিন্ন জ্ঞানের কথা বলেন, জাগতিক শিক্ষা দীক্ষায় ছাত্রদেরকে গড়ে তোলেন,
কিন্তু প্রভু যিশু যে শিক্ষা দেন সেই শিক্ষা হলো শাস্ত্র থেকে, সেই শিক্ষা হলো ঈশ্বরের বাক্য থেকে, সেই শিক্ষা হলো ঈশ্বরের ব্যবস্থা থেকে। তিনি যে শিক্ষা দেন আসলে হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। হালেলুয়া। যে শিক্ষা আমাদের ভেতর থেকে পরিবর্তন করে, যিশু সেই শিক্ষা দিয়ে থাকেন। আমেন। যিশু শাস্ত্র থেকে শিক্ষা দিতে এসেছিলেন, আর সেই জন্য তিনি এখানে বলছেন, আমি শাস্ত্র লোপ করতে আসিনি, আমি ব্যবস্থা লোপ করতে আসিনি, আমি এসেছি ব্যবস্থাকে পূর্ণ করতে। তিনি আর কি শিক্ষা দেন? তিনি শিক্ষা দেন 20 পদে, তিনি বলছেন, আমি তোমাদেরকে কইতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তিনি দেখেছিলেন সেই সময় যারা অধ্যাপক ফরিসী ছিল, সেই সময় যে সমস্ত অধ্যাপক এবং ফরিসীরা ছিল, যিশু তাদের জীবনযাপন দেখেছিলেন। তারা বলতো এক কিন্তু করতো আর এক। তারা লোকেদেরকে শিক্ষা দিত কিন্তু সেই শিক্ষা তারা পালন করতো না। তারা লোকেদেরকে ভালো ভালো কথা বলতো, তারা লোকেদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দিত, কিন্তু সেই শিক্ষা তাদের জীবনে কখনো দেখতে পাওয়া যেত না। কিন্তু আমরা এমন প্রধান শিক্ষককে পেয়েছি যিনি শিক্ষাও দেন এবং তিনি তার নিজের জীবনে পালনও করেন। হালেলুয়া। সেই জন্য তিনি উত্তম শিক্ষক, সেই জন্য তিনি প্রধান শিক্ষক। তিনি দেখেছিলেন অধ্যাপক ফরিসীদের জীবনযাপন, তিনি দেখেছিলেন যে তারা শুধু লোকেদের বাহবা পেতে চায়, তারা শুধু লোকেদের কাছ থেকে আতিথ্য সম্মান পেতে চায়, লোকেদের কাছ থেকে প্রশংসা পেতে চায়, কিন্তু তারা কখনো ঈশ্বরের বাক্য মতো চলে না। তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে লম্বা চওড়া প্রার্থনা করত, তারা অনেক লোকের কাছে অনেক উপদেশ দিত, শিক্ষা দিত, কিন্তু তারা কখনো কখনো ঈশ্বরের বাক্য মতো চলতো না। তারা যেটা বলতো তারা সেটা নিজেরা পালন করতো না। সেটা যিশু এখানে সাবধান করছেন যে তোমরা অধ্যাপক এবং ফরিসীদের থেকে সাবধান। আমেন। তার মানে যিশু এখানে চান যেন আমরা প্রত্যেকে তার বাক্যেতে চলি, তিনি চান যেন তার শিক্ষাতে চলি, তিনি চান যে আমরা যেটা বলি যেন আমরা সেটা করি। আমরা বলবো এক আর করবো আর এক, এটা প্রভু চান না। তিনি শিক্ষা দেন যেন আমরা যেটা বলি সেটা করি, যেন আমরা ঈশ্বরের বাক্যেতে চলি। হালেলুয়া, হালেলুয়া। তিনি শিক্ষা দেন। দেখুন 23 পদে তিনি বলছেন, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। আমেন। যিশু শিক্ষা দেন যে আমরা যখন প্রার্থনা করতে আসি, যখন আমরা আরাধনা প্রশংসা করতে আসি মণ্ডলীর মধ্যে, যখন আমরা ঈশ্বরের বেদীর সামনে দাঁড়াই, ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করি, যখন আমাদের হাতে অনেক প্রার্থনা ডালি রয়েছে, আমাদের হাতে অনেক স্তব স্তুতি আরাধনা রয়েছে, আমরা ঈশ্বরের কাছে তুলে ধরতে চাইছি, আমরা ঈশ্বরের কাছে নিয়ে এসেছি তার আরাধনা করতে, তার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করতে, প্রভু তিনি শিক্ষা দিচ্ছেন ওই জায়গায় যদি তোমার মনে পড়ে যে তোমার ভ্রাতার বিরুদ্ধে কোনো কথা আছে, ওইখানেই তোমার প্রার্থনা রাখো, ওইখানেই তোমার আরাধনা রাখো, ওইখানেই তোমার প্রশংসা রাখো, আর চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও। যা বিবাদ আছে, যা দলাদলি আছে, যা মনোমালিন্য আছে, তুমি সেইগুলো আগে নির্মূল করে নাও, আর তারপরে এসে তুমি তোমার নৈবেদ্য উৎসর্গ করো। আমেন। আমরা অনেক সময় একে অন্যকে ঘৃণা করি, আমরা একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করি, আমাদের অনেকের মধ্যে আমরা একে অন্যের সঙ্গে দূরত্ব তৈরি করি, আমরা একে অন্যকে সহ্য করতে পারি না। অনেক ক্রোধ থাকে, রাগ থাকে, ঈর্ষা থাকে, ঘৃণা থাকে। আর এই অবস্থায় আমরা ঈশ্বরের বেদীর কাছে এসে প্রার্থনা করছি, এই অবস্থায় আমরা ঈশ্বরের বেদীর সামনে এসে আরাধনা করছি। আপনি জেনে রাখুন, আপনার ওই প্রার্থনা, আপনার ওই আরাধনা ঈশ্বর গ্রাহ্য করবেন। আমেন। যিশু কি বলছেন? প্রথমে তোমার যেটা করণীয়
ওই ঈশ্বরের বেদির সামনে তোমার নৈবেদ্যটাকে রাখো, চলে যাও। যার সঙ্গে তোমার দলাদলি রয়েছে, মনোমালিন্য রয়েছে, আগে তার সঙ্গে মিলিত হও, আর তারপরে সে তোমার নৈবেদ্য উৎসর্গ করবে, আর সেই নৈবেদ্য ঈশ্বর গ্রহণ করবে। হালেলুয়া। তাই আমাদের প্রত্যেকে জানতে হবে যে আমরা একে অন্যের বিরুদ্ধে যেন কোনো বাদ অনুবাদ, কোনো মনোমালিন্য, কোনো ঈর্ষা, কোনো রাগ, কোনো প্রতিযোগিতা এগুলো যেন পুষে না রাখি। এটা আমাদের আত্মিক জীবনকে খোকলা করে দেবে, আমাদের জীবন থেকে ঈশ্বরের উপস্থিতিকে সরিয়ে দেবে। আমরা অনেক প্রার্থনা করব কিন্তু প্রার্থনার উত্তর পাবো না। আমরা অনেক আরাধনা করব কিন্তু আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না। এগুলো আমাদের ভেতর থেকে খোকলা করে দেবে, আমাদের আত্মিক জীবনকে নষ্ট করে দেবে। সে আমাদের মধ্যে থেকে সমস্ত তিক্ততা, ঈর্ষা, প্রতিযোগিতা এগুলোকে আগে সরাতে হবে। আর তারপরে যদি আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা প্রভু মঞ্জুর করবেন। আমেন, হালেলুয়া। তিনি আর কি শিক্ষা দেন? তিনি শিক্ষা দেন, আমরা যদি 6 অধ্যায় পড়ি, মত্তি 6 অধ্যায়, তিনি শিক্ষা দেন যে তুমি যখন প্রার্থনা করবে তখন গোপনে প্রার্থনা করবে। 6 অধ্যায় 1 পদে লেখা রয়েছে তুমি লোক দেখানো ধর্মকর্ম করবে না। কি বলছে দেখুন, তিনি বলছেন সাবধান, লোককে দেখাইবার জন্য তাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। যিশু কি বলছেন? সাবধান। আমরা অনেক আছি, আমরা লোক দেখানো করে থাকি, বলা একটা বড় ক্রস ঝুলিয়ে, দেখো আমি যিশুর লোক, সবার মাঝখানে দাঁড়িয়ে আর এত চিৎকার করে আরাধনা করছি, প্রার্থনা করছি যে পাশে যে আছে সে দূরে সরে যাচ্ছে। জানি একজন সত্যি পবিত্র ব্যক্তি, একজন ধার্মিক মহিলা, একজন ধার্মিক পুরুষ, আরে এর পাশে আমি দাঁড়াতে পারবো না। এত প্রার্থনা করছে, এত চোখের জল ফেলছে, এত আরাধনা করছে, সত্যি তাকে দেখে মনে হচ্ছে যে একেবারে ঈশ্বরের একেবারে কাছের লোক। সেই চার্চের বাইরে, মন্ডলীর বাইরে পাটা রাখবে, তারপরে তাকে দেখে কি চার্চের মধ্যে, মন্ডলীর মধ্যে দুধ, আর যে বাইরে বেরোবে ভূত। অদ্ভুত। এমন বিশ্বাসী, সে এমন ধার্মিক ব্যক্তি যে চার্চের মধ্যে তাকে একেবারে দূতের মতো রাখে। হালেলুয়া, হালেলুয়া। আর প্রার্থনা করছে হাঁটুকে, প্রভু। তাকে দেখে মনে হচ্ছে যে একেবারে পবিত্র ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, কিন্তু যেই মন্ডলীর বাইরে পাটা রাখবে তখন তার রূপ আলাদা। আরে এ কি সেই ব্যক্তি যে এত নত হয়ে প্রার্থনা করছিল? আরে কি সেই ব্যক্তি আরে এত সুন্দর আরাধনা করছিল? যারা দেখে তারা কনফিউজ হয়ে যায়, আসলে তারা কি দেখছে। সেজন্য যিশু বলছেন সাবধান, লোক দেখানো ধর্মকর্ম করো না। যদি করো তাহলে পিতার কাছে তোমাদের কোনো পুরস্কার নেই। সেটা যিশু বলছে তুমি যখন প্রার্থনা করবে তখন গোপনে প্রার্থনা। কেমন প্রার্থনা করতে হবে? গোপনে। গোপনে তার মানে আমরা মন্ডলীর মধ্যে এসে প্রার্থনা করব, আবার আমাদের গোপনে ঈশ্বরের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। হালেলুয়া। আপনি জেনে রাখুন, যদি আপনি মন্ডলীর মাঝে এসে প্রার্থনা করছেন, যদি আপনি লোকেদের সামনে এসে প্রার্থনা করছেন, তাহলে আগে আপনাকে গোপনে প্রার্থনা করতে হবে, আগে গোপনে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে, তারপর আপনি লোকের মাঝে এসে প্রার্থনা করবেন, আর সেই প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করবেন। হালেলুয়া। যদি ঈশ্বরের সঙ্গে আপনার গোপন রিলেশন নেই আর আপনি লোকেদের মাঝে এসে দাঁড়িয়ে অনেক প্রার্থনা করছেন, আপনি জেনে রাখুন ওটা লোকেদেরকে মুগ্ধ করবে কিন্তু ঈশ্বরকে কখনো মুগ্ধ করতে পারবে না। যিশু শিক্ষা দেন
যেন আমরা ঈশ্বরের সঙ্গে গোপন রিলেশন রাখি, একাকিত্বে প্রার্থনা করি, গোপনে প্রার্থনা। হালেলুয়া, হালেলুয়া। তিনি শিক্ষা দেন, তুমি যখন দান করবে তখন তোমার ডান হাত কি করছে তোমার বাম হাতকে বুঝতে দেবে না। আমরা এই মন্ত্রীকৃত সুসমাচার 6 অধ্যায় যে বিষয়টি দেখতে পাই সেটা হচ্ছে আমরা কিভাবে প্রার্থনা করব আর কিভাবে প্রার্থনা করব না, আমরা কিভাবে দান করব কিভাবে দান করব না, আমরা কিভাবে উপবাস করব কিভাবে উপবাস করব না। আর এই আধ্যাত্মিক জীবনের এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো প্রভু যীশু এই মন্ত্রীকৃত সুসমাচার 6 অধ্যায় দিয়েছেন। আমরা যখন দান করব তখন গোপনে দান করব। আমেন। যখন অফারিং ব্যাগটা এসছে তখন 5টা বের করলাম, একেবারে 500 টাকার নোটটা বের করলাম আর সবাইকে দেখালাম আর অফারিং ব্যাগে রাখলাম, আমি বেশি দিয়েছি। প্রভু বলেন তুমি যখন দান করবে ওটা গোপনে হবে, কেউ দেখতে পাবে না। আমেন। যদি তুমি সবাইকে দেখিয়ে দান করো তাহলে ঈশ্বর তোমার দান দেখবে না, আর যদি তুমি গোপনে দান করো তাহলে ওই দানটা ঈশ্বর দেখবেন এবং তিনি তোমার সেই দানের জন্য তোমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আমেন। সেজন্য আমাদের দান হতে হবে গোপনে, গোপনে। এমন অনেক জায়গা আছে যেখানে দেখবেন, যদি আপনি জগতের দিকে চেয়ে দেখেন, ধরে নিন কোন একটা গ্রামের বা কোন একটা এলাকার একটা কমিউনিটি হল তৈরি হচ্ছে, আর এই হল তৈরি করতে গেলে, বিল্ডিং তৈরি করতে গেলে অনেক অর্থের প্রয়োজন আছে। আর এমন এমন সেই সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা, ধনবান ব্যক্তিরা, তারা এক একজন অনেক অনেক বেশি করে দান করেছে। আর যারা যত বেশি দান করেছে তাদের নামগুলো খোদাই করে একেবারে একটা পাথরের উপরে লিখে আর বাইরে সেই শিলটাকে বসিয়ে দেওয়া হবে। অমুক ব্যক্তি এত টাকা দিয়েছে, অমুক ব্যক্তি এত টাকা দিয়েছে, যে সব থেকে বেশি দেবে তার নামটা সব থেকে উপরে থাকে। কি জগতে হয়তো লোকেরা তাকে দেখবে, বাহবা দেবে, সেই ব্যক্তি চাইবে যে সবাই আমার নাম করুক, সবাই আমার প্রশংসা করুক, সবাই আমাকে বাহবা দিক। কিন্তু আপনি জেনে রাখুন, যিশু শিক্ষা দেন, তার শিক্ষা হলো নিপুণ শিক্ষা। তার শিক্ষার মধ্যে কি রয়েছে? গোপন আশীর্বাদ রয়েছে। তিনি শিক্ষা দেন, তুমি যখন দান করবে তুমি তখন জগতের লোকের মতো দান করবে না, তোমার দান হতে হবে গোপনে। গোপনে, কেউ জানবে না, কেউ জানবে না, সেটা আমাদের দান হতে হবে গোপনে। এমন এমন ব্যক্তি রয়েছেন যখন বিশেষ প্রয়োজনে, মন্ডলের বিশেষ প্রয়োজনে যখন আমি ঘোষণা করি যে এটা প্রয়োজন আছে, এটা আমাদেরকে করতে হবে, আমাদের অর্থের প্রয়োজন আছে, এমন এমন ব্যক্তি আছে যারা মন খুলে, হৃদয় খুলে তারা ঈশ্বরকে দেন তাদের সামর্থ্য অনুযায়ী। কিন্তু তারা যখন দেন তখন তারা এটা বলে, আমার নামটা কিন্তু কারোর কাছে বলবেন। আর আমি তখন ঈশ্বরের বাক্যের সঙ্গে তাদের জীবন মেলাই যে তারা প্রভুর শিক্ষা অনুযায়ী, প্রভুর দেখানো পথ অনুযায়ী তারা জীবন যাপন করছে। তারা আসল বিষয়টাকে ধরতে পেরেছে, তারা ঈশ্বরের বাক্যকে বুঝতে পেরেছে এবং তারা ঈশ্বরের বাক্য মতোই জীবন যাপন করছে। সেই জন্য আমাদের দান হতে হবে গোপনে। আমেন। আমাদের দান হতে হবে কেমন? ওই রকম করবেন না, 5টা বের করলেন আর সব থেকে বড় নোটটা বের করলেন আর সবাইকে দেখিয়ে আর আপনি অপরিক ব্যাগের মধ্যে এলেন। এটা যেন আমরা না করি। আমাদের দান হতে হবে গোপনে। কেমন হতে হবে? আর কি শিক্ষা দিচ্ছেন প্রভু যীশু? তুমি যখন উপবাস করবে সেটাও হতে হবে গোপনে। তুমি যখন উপবাস করবে সেটাও হতে হবে গোপনে। যীশু বলছেন তুমি স্নান করবে, মাথায় তেল মাখবে, তুমি তোমার শরীরের যত্ন নেবে, তোমার বেশভূষা, তোমার শারীরিক অবস্থা থেকে যেন কেউ তোমাকে জিজ্ঞাসা না করে, আরে তোমার কি হয়েছে, তুমি কি অনেক শোকের মধ্যে আছো? দেখবেন জগতের অন্যান্য জাতির মানুষ দেখবেন তারা যে উপবাস করে তারা সেটা ঘোষণা করতে পছন্দ করে, ঘেরি পেটাতে থাকে, এই আজকের আমার উপবাস রয়েছে, এই আজকের আমার ফাস্টিং রয়েছে, এই আজকের আমার এটা রয়েছে, এটা রয়েছে, ঘেরি পেটানো, ডাং 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 ডাং, নিজের ঘেরে নিজে পেটি দিল। কিন্তু যিশু বলছে তুমি যখন উপবাস করবে কেউ তা জানবে না। আমেন। আমরা কখনো এইভাবে উপবাস করতে পারি না।
আমাদের উপবাস করতে হবে গোপনে। যেরকম গোপনে যদি উপবাস করতে হয়, তাহলে আমাদের বেশভূষা, আমাদের শারীরিক অবস্থা, এগুলো দেখে যেন লোকেরা বুঝতে না পারে। যদি খ্রিস্ট বিশ্বাসী উপবাস রেখেছে, সে মনে মনে ঠিক করেছে আমি 40 দিন উপবাস করব, আর 40 দিন সে স্নান করবে না, সে মাথায় তেল মাখবে না, ব্রাশ করবে না, গায়ে হাতে সে লোশন লাগাবে না, ভালো পোশাক পরবে না, আর সে যদি 20 হাত লোক নাক বন্ধ করে যাবে সেখান থেকে। কি হয়েছে তোমার এই অবস্থা কেন? আরে আমি এখন উপবাসের মধ্যে থেকে যাচ্ছি। প্রভু বলেন না না, এখন তো উপবাস করবে না। তুমি যখন উপবাস করবে, স্নান করবে, তেল মাখবে, মুখ ধোবে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, যেন লোকেরা তোমার বাহ্যিক রূপ, বাহ্যিক চেহারা থেকে যেন বুঝতে না পারে যে তুমি উপবাস করছো। তোমার উপবাস হতে হবে গোপন। হ্যাঁ, বাড়িতে হয়তো স্বামী স্ত্রী হয়েছে সেটা জানতে পারবে, কিন্তু অন্যরা যেন না জানে। হালেলুয়া, হালেলুয়া। তো মতের কিন্তু সুসমাচার 6 অধ্যায় প্রভু যীশু তিনি প্রার্থনা সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, তিনি দান সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, এবং তিনি উপবাস সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। আর এই 6 অধ্যায়কে বলা হয় থ্রিফোল্ড কর্ড, ত্রিগুণ সূত্র। ত্রিগুণ সূত্র সহজে ছেড়ে না। একটা সুতো সহজেই ছেড়ে দেওয়া যায়, কিন্তু যদি 3টে সুতো একসঙ্গে পেঁচিয়ে দেওয়া হয় আর বলা হয় ছেড়ো, তাহলে সেটা সহজে ছেড়ে না। একটি খ্রিস্টীয় জীবন বলিষ্ঠ হবে তখন, একটি খ্রিস্টীয় জীবন শক্তিশালী হবে তখন, যখন আমরা এই 3টি বিষয়কে ঠিক ভাবে আমাদের জীবনে প্রয়োগ করব, ঠিক ভাবে আমরা পালন করব, ঠিক ভাবে আমরা এগুলোকে ব্যবহার করব। প্রার্থনা, দান এবং উপবাস, এটা আমাদের জীবনকে, আত্মিক জীবনকে বলিষ্ঠ করবে, শক্তিশালী করবে। হালেলুয়া। প্রভু যীশু এই নিগুড় শিক্ষা তিনি এখানে দিয়েছেন। তিনি হলেন প্রধান শিক্ষক। হালেলুয়া। তিনি যখন শিক্ষা দিতেন, কর্তৃত্বের সঙ্গে শিক্ষা দিতেন, কর্তৃত্বের সঙ্গে, ক্ষমতার সঙ্গে শিক্ষা দিতেন। ওই রকম ওই যারা অধ্যাপক ছিল, ফরিসি ছিল, তাদের মতো তিনি শিক্ষা দিতেন না। তিনি শিক্ষা দিতেন কর্তৃত্বের সঙ্গে, ক্ষমতার সঙ্গে। কারণ যিশু যা শিক্ষা দিতেন তিনি তা পালন করতেন। আমেন। তিনি শিক্ষা দিয়েছেন যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাহলে তুমি আরেক গাল তার দিকে ফিরিয়ে দেবে। যিশু শিক্ষা দিয়েছেন, কি তাই তো? যদি কেউ তোমার এক গালে চড় মারে, আরেক গাল তার দিকে ফিরিয়ে দেবে। তিনি শিক্ষা দিয়েছেন। আর আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি নিজে তা পালন করেছেন। তিনি নিজে পালন করেছেন। যখন তাকে বন্দী করেছিল, তাকে নির্মম অত্যাচার করা ছিল তার উপরে, কিন্তু আমরা দেখতে পাই তিনি কোনো টু শব্দ করেন না, বরং তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন। আমেন। যিশু প্রার্থনা করেছেন, কিন্তু ইহা দিগকে ক্ষমা করো, কেন ইহা কি করিতেছে তাহা জানে না। যিশু তিনি যা শিক্ষা দিয়েছেন অক্ষরে অক্ষরে তিনি তা পালন করেছেন। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যদি আমরা বিশ্বাস করি যে যিশু হলেন প্রধান শিক্ষক, তাহলে তার শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই জন্য যিশু যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, তখন তিনি তার শিষ্যদেরকে কি বলছেন? তোমরা যাও এবং সমুদয় জাতিকে কি করো? জোরে বলি, শুনতে পাচ্ছি না। এদিক থেকে কি করো? তোমরা সমুদয় জগতে যাও এবং সমস্ত জাতির মানুষকে কি করো? শিষ্য। শিষ্য শিষ্য কে করবে? যে শিক্ষক, তাই তো? শিক্ষক সে তার শিষ্য তৈরি করবে। তার মানে প্রভু আমাদের জীবনে কি দেখতে চান? তিনি হলেন প্রধান শিক্ষক। তিনি চান তার অনুসারীরাও তার শিক্ষা পালন করতে করতে তারাও একটা সময় শিক্ষকে পরিণত হবে এবং তারাও অন্যকে শিক্ষা দেবে। আমেন। আপনাকে এমন ভাবে গেঁথে উঠতে হবে যেন আপনিও শিষ্য তৈরি করতে পারেন, আপনিও শিক্ষা দিতে পারেন, আপনিও অন্যকে গেঁথে তুলতে পারেন, আপনিও প্রভুর দেখানো পথকে তাদেরকে দেখে দিতে পারেন। প্রভু এটা চান আমাদের জীবনে। তিনি এইভাবে আমাদের কাছে আশা করেন, তিনি শিক্ষা দেন। আমরা নিকোদিমকে দেখতে পাই। নিকোদিম, যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় আমরা দেখি 1 পদ এবং 2 পদ লেখা আছে, ফরিসীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, তাহার নাম
নিকোদিম, তিনি জিহুদীদের একজন অধ্যক্ষ। আর কি লেখা রয়েছে, তিনি রাত্রিকালে যিশু নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন, রব্বি, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কেন আপনি এই যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন, ঈশ্বর সহবর্তী না থাকিলে এ সকল কেউ করিতে পারে না। নিকোদিম সম্বন্ধে বাইবেল কি বলছে? নিকোদিম সম্বন্ধে বাইবেল বলছে যে তিনি ফরিসীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন এবং তিনি জিহুদীদের একজন অধ্যক্ষ, তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি একজন শাস্ত্র গুরু ছিলেন। দেখুন 10 পদে যিশু কি বলছে। 10 পদে যিশু উত্তর করিয়া তাকে কইলেন, তুমি ইসরায়েলের গুরু আর এই সকল বুঝিতেছ না? তুমি একজন গুরু। তার মানে এই নিকোদিম তিনি একজন কি ছিলেন? তিনি ছিলেন একজন গুরু, শাস্ত্রজ্ঞ, তিনি অধ্যক্ষ, তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। শাস্ত্র সম্বন্ধে তার যথেষ্ট নলেজ ছিল। আর সেও যিশুর কাছে এসে কি বলছিল? হে গুরু। কি বলছে? তার মানে সে গুরু এবং সে যিশুকে বলছে গুরু। তার মানে সে যিশুর কাছে এসে কি হচ্ছে? নত হচ্ছে, যিশুকে গুরু বলে, রব্বি বলে সম্মান করছে। তিনি হলেন একজন প্রধান শিক্ষক। তিনি লোকেদেরকে শিক্ষা দিয়েছিলেন, সমাজে শিক্ষা দিয়েছিলেন, মানুষকে শিক্ষা দিয়েছিলেন। তার শিক্ষা যারা অনুসরণ করেছে, তার শিক্ষা যারা গ্রহণ করেছে, তার শিক্ষার মতো যারা চলেছে, তাদের জীবন টোটালি বদলে গেছে, তারা নতুন হয়ে গেছে। আমেন। আমরা 12 জন শিষ্যকে দেখতে পাই। যিশু এই 12 জন শিষ্যকে জিজ্ঞাসা করছিলেন, লোকেরা আমার সম্বন্ধে কি বলে? শিষ্যরা বলছিল, কেউ বলে আপনি চিরমিয়, কেউ বলে আপনি এলিও, কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক। যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলো, আমি কে? তারা বলেছিল, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। হালেলুয়া। তারা যিশুর সঙ্গে ছিল এবং যিশু তাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন, তোমরা তো আমার সঙ্গে আছো, লোকের এটা বলছে, ওইটা বলছে, সেইটা বলছে, কিন্তু তোমরা কি বলছো, আমি কে? তোমরা কি আমাকে চিনতে পেরেছো? আমি কে? শিষ্যরা যিশুর সঙ্গে ছিল। যিশু তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যেন তারা যিশুকে চিনতে পারে, জানতে পারে এবং যিশুর দেখানো পথে তারা চলতে পারে। তিনি 3.5 বছর ধরে তাদেরকে আগলে রেখেছিলেন, তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এবং এই 12 জন শিষ্য আমরা দেখতে পাই যে তারা যিশুকে অনুসরণ করেছিল। একজন তো বিশ্বাসঘাতকতা করেছিল, জিহুদা বিশ্বাসঘাতকতা করেছিল এবং সে সুইসাইড করে মারা গেছিল, আত্মহত্যা করেছিল। কিন্তু বাকি 11 জনকে আমরা দেখতে পাই, যদিও পরে জিহুদার জায়গায় আরেকজনকে মনোনীত করা হয়েছিল। কি নাম তার? মত্তথিও, রাইট? মত্তথিও। তো এই মত্তথিওকে ওই জায়গাতে বসিয়ে এই 12 সংখ্যাটাকে পূরণ করা হয়েছিল। তো এই 12 জন শিষ্য তারা যিশুকে অনুসরণ করেছিল এবং যিশুর শিক্ষা মতো তারা জীবনযাপন করেছিল, যিশুর দেখানো পথেই তারা হেঁটেছিল। আর সেই জন্য আজকের আমি আপনি যিশুর শিক্ষা, যিশুর বাক্য এবং তার সুসমাচারকে আমরা আমাদের জীবনে গ্রহণ করার সুযোগ লাভ করেছি। সেই প্রেরিত শিষ্যদের জন্য আমরা জোরে করব। যিশু চেয়েছিলেন, তিনি যে শিক্ষা দিয়েছেন শিষ্যদেরকে, যেন শিষ্যরা পৃথিবী প্রান্ত পর্যন্ত সেই শিক্ষার লোকেদেরকে দেয়। পৌল তিনি তিমোথেওকে বলছেন, তুমি আমার কাছ থেকে যে শিক্ষা পেয়েছো, তুমি এমন একজন ব্যক্তির কাছে সমর্পণ করো যেন সেও অন্য জনকে শিক্ষা দিতে পারে। তার মানে আমরা যা কিছু শিখবো সেটা অন্যের কাছে তুলে ধরতে হবে, তুলে দিতে হবে। তাই আমরা যেন প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা আমরা পাই, তার বাক্য থেকে যে শিক্ষা পাই, তার জীবন থেকে যে শিক্ষা পাই, সেই শিক্ষা যেন আমরা আমাদের জীবনে প্রথমে অ্যাপ্লাই করি, আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, আমাদের জীবনগুলোকে সুন্দর করি, আর তারপরে সেই শিক্ষা যেন অন্যের জীবনে দেই। যদি আমরা যিশুর শিক্ষা অন্যকে দেই, তাহলে তার জীবন পরিবর্তন হবেই হবে। আমেন।
আমরা আমাদের প্রধান শিক্ষক যেন যিশুর শিক্ষাকে আমাদের জীবনে গ্রহণ করি। আমরা যিশুর শিক্ষা গ্রহণ করি তো, নাকি শুধু প্রভু এটা দাও ওটা দাও সেটা দাও, এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা, আমরা কি শুধু এগুলোর জন্য প্রভুর কাছে আসি, নাকি আমরা প্রভুর জীবন থেকে কিছু শিখতে আসি, প্রভুর বাক্য থেকে কিছু শিখতে আসি, তার শিক্ষা আমরা গ্রহণ করতে আসি, সেই শিক্ষা যাতে আমরা আমাদের জীবনে প্রয়োগ করে আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি, উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং সেই শিক্ষা অনুযায়ী যখন আমরা চলবো তখন আমাদের জীবন দ্বারা ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের গৌরব প্রকাশিত হবে। আমেন। আর তাই আজকের এই শিক্ষক দিবসে আমাদের সেই প্রধান শিক্ষক প্রভু যীশু খ্রিস্টকে যারা আমরা সমাদর করি, মহিমা করি, গৌরব করি। হালেলুয়া।